এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গন্ধম ফলের কাছে গেল। যেই মাত্র গন্ধম ফলের কাছে গেলেন, গন্ধম ফলের কাছে যাওয়ার পরে ফলটা পারলেন, পাওয়ার পরে এই ফলটাকে ভাগ করলো। ভাগ করার পরে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ডুবে খাইয়ে নিছে। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেল, এবার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও হাওয়া, এই ফলটা আমি ভক্ষণ করতে পারবো না, আমার আল্লাহ নিষেধ দিয়েছেন, এই জন্য এই ফলটা তুমি খাইও না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইয়া ফেলাইছে। এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিল। দেওয়ার পরে দেখবেন অনেক সময় পুরুষ নারীর কাছে বন্দী হয়ে যায়, আছে না নাই? মাটি তুমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আজরাইল ওই জমিন থেকে মাটি নিয়ে আসলাম। কি বলে? বলতেছে মাটির কান্না শুনে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ওগুলো যেতে পারে, কিন্তু আমি যাব না। কেন? অর্ডারটা তো জিব্রাইলে করে নাই, মিকাইলে করে নাই, ইসরাফিলে করে নাই, দুনিয়ার কোনো মানুষে করে নাই, একজনে করেছে। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি যেহেতু মায়া দয়া লাগছে না, তুমি মাটি নিয়ে আসছো, আজকে থেকে তোমার একটা উপাধি দিলাম, তোমার নাম হলো মালাকুল মাউত। সুবহানাল্লাহ। মালাকুল মাউত অর্থ কি বুঝছেন নি? জান দিয়ে কবজ করা হয়, ওনাকে বলা হয় মালাকুল মাউত, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তো বলতেছে যে আজকে থেকে তোমার লকব দিলাম মালাকুল মাউত। এই আমি যে মাটি আনছি, এই মাটি দিয়ে যতগুলা মানুষ বানাবো, এই মানুষগুলার সামনে মা থাকবে, বাবা থাকবে, আত্মীয় স্বজনের অভাব নাই, কিন্তু এদের কাছ থেকে তুমি চিনায় আনবা মানুষকে। বাবার কাছ থেকে মাকে নিয়ে আসবা, মার কাছ থেকে বাবাকে নিয়ে আসবা, সন্তানের কাছ থেকে পিতাকে নিয়ে আসবা, পিতার কাছ থেকে সন্তানকে নিয়ে আসবা। সকলে কান্নাকাটি করবে, তুমি তাদের কান্নার কোনো মূল্যায়ন না করে তাদের রুহটা নিয়ে আসবা। এই জন্য তোমার যেহেতু আজকে মায়া দয়া লাগে নাই, এই মাটি দিয়ে যতগুলো প্রতিনিধি বানাবো, প্রত্যেকটা প্রতিনিধির জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনার পর, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনার পর, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যেই মাত্র মাটি আনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এই মাটিগুলা নাও। ও আল্লাহ, এই মাটি দিয়ে কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো, এই মাটি দিয়ে তোমরা দুনিয়াতে প্রতিনিধি বানাও, মানুষ বানাও। ও আল্লাহ, কেমনে বানাবো? এবার ফেরেশতারা ওই গিরা পর্যন্ত বানাইলেন, ফেরেশতারা হাঁটু পর্যন্ত বানাইলেন, কোমর পর্যন্ত বানাইলেন, সিনা পর্যন্ত বানাইলেন, গলা পর্যন্ত বানাইলেন, কিন্তু মাথাটা বানাইতে পারে না। সব কিছু বানাইছে, পাও বানাইছে, হাঁটু বানাইছে, কোমর বানাইছে, সিনা বানাইছে, গলা বানাইছে, কিন্তু কেল্লাটা বানাইতে পারে না। এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, সব কিছু বানিয়েছি, আল্লাহ, আমরা তো গলাটা বানাইতে পারতেছি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই মাথাটা বানাইতে চাও, তাহলে পিছনের আদমের নকশার দিকে তাকাও। এবার যেই মাত্র পিছন দিকে তাকাইলো, তাকানোর পরে দেখতেছে যে আদমের নকশাটা দেখা যায়, এই নকশা দিয়ে আমাদের এই চেহারাটা বানাইছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, শরীরের মধ্যে যে কোনো জায়গার মধ্যে আপনি আঘাত করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, তবে এই চেহারার মধ্যে না মারার কথা বলেছে, এই চেহারাটার মধ্যে আঘাত না করার কথা বলেছে। কারণ কেন? এই চেহারাটা আমার আল্লাহ কুদরতিভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার মনে হয় কি আমরা যারা জাহান্নামে যাব, আমরা কি এই চেহারা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাইবে? না। আপনার স্বভাব যদি হয় কুকুরের মতো, কুকুরের চেহারা লাগাই দিবে, এই চেহারা দিবে না, কুকুরের চেহারা লাগাইবে, আপনি জাহান্নামের মধ্যে ফেলাইবে। আপনি যদি শেয়ালের চরিত্র হয়, শেয়ালের চেহারা লাগাইবে, আপনাকে জাহান্নামে ফেলাইবে, কিন্তু এই চেহারাটা দিবে না। কারণ কেন? এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দায় দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা পিছন দিক দিয়ে দেখাইলেন, দেখানোর পরে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখা ওই ফেরেশতারা
আদমের চেহারাটা বানাইলেন। আদমের চেহারাটা বানানোর পরে যেই মাত্র আদমের চেহারাটা বানাইলেন, আদমের চেহারাটা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহ দেয়। রূহটা বারবার বাহির হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আদমের ভিতরে রূহ দেয়, রূহটা বারবার বাহির হয়ে আসে। এবার আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ডাক দিয়া কয়, ও রূহ, তুমি কেন বারবার বাহির হয়ে আসো? এবার রূহ ডাক দিয়া কয়, আল্লাহ, আমার ভিতরে যে রূহ দিছো, আমার ভিতর ওই আদমের ভিতরে যে আমি রূহকে ঢুকাইছো, এই আমি রূহকে ঢুকানোর পরে আমি দেখলাম ভিতরের বাড়ি অন্ধকার। এই অন্ধকার বাড়ির মধ্যে আমি থাকতে পারবো না আল্লাহ, এই অন্ধকার বাড়ির মধ্যে থাকতে পারবো না, এই জন্য বারবার বাহির হয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবী নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর নূর মুবারক আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিকটা দিল। দেওয়ার পরে ওই রূহটাকে ঢুকাইলো, ওই রূহটা আর বাহির হয়ে আসে না। এই রূহটা বাহির হয়ে আসে না। আল্লাহ কয়, ও রূহ, তুমি কেন বাহির হয়ে আসো না? কয়, আল্লাহ, আমি কেমনে বাহির হইতাম? আমার ভিতরে দিয়ে এখন নূরে ঝিলিক মিলিক করতেছে, মুহাম্মাদির নূর দিয়েছেন, এই জন্য আমার ভিতরের বাড়ি অন্ধকার থেকে আলোকিত হয়ে গেছে, আর জিন্দিগিতে বাহির হইতাম না। সুবহানাল্লাহ বলেন। অনেকে তো আমার নবীকে নূর মানতেও স্বীকার করে কি করে না বলেন? অথচ কি ওই সময় আদম আলাইহিস সালামকে আমার নবীজি নূর মুবারক না দিলে রূহ পর্যন্ত ভিতরে থাকেন। এই জন্য আমার নবীর সম্মান আছে না নাই? আমি প্রায় সময় একটা কথা বলি, অনেকে বলে নবী আমার মতো, অনেকেই বলে নবী আমার মতো। আচ্ছা, নবী যদি আমার মতো হয়, নবীজি 2 আঙ্গুলে ইশারা করছে, চন্দ্রের 2 কণ্ঠ করছে, নবী যদি আমার মতো হয়, নবীজি 2টা আঙ্গুলে ইশারা করছে, সূর্য আবার পুনরায় জায়গার মধ্যে চলে আসছে। নবী কি আমাদের মতো? নবী আমাদের মতো? আমাদের মতো বললে ইমানই থাকবে না। বলতেছে নবী বিবাহ করছে, আমরা বিবাহ করি, নবীর ছেলে মেয়ে আছে, আমরা ছেলে মেয়ে আছে, নবী কোন দিকটা আমাদের মতো না? বলে কি বলে না? তবে নবী আমাদের মতো না। নবী কার মতো না? আমাদের মতো না। কারণ কেন? আরশে আজিমের মধ্যে আল্লাহ পাশে নবীর নাম লেখা, জান্নাতের গেটে গেটে আল্লাহ পাশে নবীর নাম লেখা, উর্গেল মানদের এক চোখের মনিতে আল্লাহর নাম, আরেক চোখের মনিতে নবীর নাম। এই জন্য যেই নবীকে নামাজের মধ্যে সালাম দেওয়া হয়, আপনাকে সালাম দিলে নামাজ বাদ হয়ে যাবে, আমাকে সালাম দিলে নামাজ বাদ হয়ে যাবে। আসসালামু আলাইকা হাসান আহমেদ রেজা সাহেব, নামাজ হইবনি? নামাজ হইতো না। আসসালামু আলাইকুম ইয়া আব্বা, হইবনি নামাজ? হইতো না। কিতা কই দিব? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই জন্যই তো বলে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমার হয় না। সুবহানাল্লাহ। সবাইরে নামাজ দিলে নামাজ বাদ, এমপিকে নামাজ দিলে নামাজ বাদ, মন্ত্রীকে নামাজের মধ্যে সালাম দিলে মন্ত্রীর নামাজ বাদ, যাই ব্যক্তিকে সালাম দিবেন নামাজ বাদ হয়ে যাবে, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাদ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবী কখনো আমাদের মতো হতে পারে না। এই জন্য আদি পিতা আদম আলাইহিস সালামের পিছনে রূহ দিলেন, এবার পিছনে নূর দিলেন, দেওয়ার পরে আদি পিতা আদম আলাইহিস সালামের ভিতর যেই মাত্র রূহটা আসছে, রূহটা আসার পরে উনি জিন্দার পরে উনি পিছন দিকটা গাড়টা ফিরে তাকাইছে। এখন তাকানোর পরে দেখতেছে যে পিছন দিকটা ফেরেশতারা সালাতু সালাম জানাইতেছে। এবার যেই মাত্র সালাতু সালাম জানাইতেছে, এবার ওই আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ পিছনের ফেরেশতারা কারে সালাম দেয়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, আমি তোমার পিছনে আমার বন্ধু আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুর পুন্নর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ, এই নূর মুবারক দিলাম। এই নূর মুবারককে দেখে ফেরেশতারা দরুদ আর সালাম দিতেছে। এই নূর মুবারককে দেখে দরুদ আর সালাম দিতেছে। এবার আদি পিতা আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ
এই ফেরেশতাদেরকে তোমার বন্ধু নবী নূর মুবারক দেখাইলা, আমি আদম তো দেখি না, একটু সামনে আনো। এবার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মুবারকের মধ্যে নূর মুবারক আনলেন, সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র আনলো, আনার পরে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে সামনে যেসব ফেরেশতা আছে, সামনের ফেরেশতারা দুরূদ আর সালাম দিতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই সৃষ্টি আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ সামনের ফেরেশতা কারে সালাম দে? কই ওই পিছন থেকে নূর মুবারকটা সামনে আয়না দিলাম, এই নূর মুবারককে দেখে সালাম আর দুরূদ দিতেছে, সুবহানাল্লাহ বলবেন না? এবার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ গো, ও গো আমার প্রাণের মাওলা গো, তোমার নূর, তোমার হাবিবের নূর মুবারক পিছনের ফেরেশতাদেরকে দেখাইলা, সামনের ফেরেশতাদেরকে দেখাইলা, আমি আদম তো নিজে দেখি না, সুবহানাল্লাহ বলবেন না? ও জালা জোরায়না, জালা জোরায়না রে। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি তোমার বন্ধুর নূর মুবারক পিছনের ফেরেশতাদেরকে দেখাইলা, সামনের ফেরেশতাদেরকে দেখাইলা, আমি আদম তো নিজে দেখি না, সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদি পিতা আদম, তুমি তোমার দুইটা বৃদ্ধাঙ্গুল, কি আঙ্গুল? বৃদ্ধাঙ্গুল, এই দুইটা বৃদ্ধাঙ্গুল তুমি তোমার সামনে ধরো। সামনে ধরার পরে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ধরলেন, ধরার পরে আপনার এই যে নখগুলো আছে না, নখগুলারে আমার আল্লাহ আয়না বানাই দিছে, সুবহানাল্লাহ বলুন। এই নখগুলার মধ্যে কপালের নূর মুবারক দেখা যায়। এবার নূর মুবারক দেখিয়া আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বলে এই সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেওয়া নাকি বেদাত। কি বলে? যাদের দাঁত নাই এরাই বলে বেদাত। কারণ কেন? এই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হলো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আরেকটা রিওয়ায়াতে পাওয়া যায় যে এই ঘটনা যখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার আবু বকরের সামনে বর্ণনা করছিল, তখন আবু বকর সিদ্দিক এইভাবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিলেন। দেওয়ার পরে আদি পিতা আদম আবু বকর সিদ্দিক দেওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, ও আবু বকর তুমি এখন কেন দিলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আযানের মধ্যে শুনছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই জন্য আমি বলছি কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে বোঝা যায় এই সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও এই দেওয়া হলো সাহাবায়ে কেরামদের সুন্নাত, ঠিক কিনা বলেন? এই জন্য আদি পিতা আদম আলাইহিস সালামকে বানানোর পরে আলাইহিস সালামকে বানাইলেন। হাওয়া আলাইহিস সালামকে বানানোর পরে আপনার হাওয়া এবং আপনার আদমের বিবাহ আপনার বন্ধনে আবদ্ধ। যখন হাওয়া আলাইহিস সালামকে বানালেন, তখন আদি পিতা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখার পরে আপনার হাতটা বাড়াইছে ধরার জন্য, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, হে আদম, এখন তুমি থামো, এখন তুমি হাত দিও না, কারণ এই হাত দেওয়ার জন্য শর্ত আছে, তোমাকে বিবাহ করতে হবে। বিবাহ কেমনে করবো? মহরানা আদায় করো। মহরানা কি? মহরানা হলো আমার মদিনার কামলে ওয়ালার দুরূদ শরীফ 10 বার দুরূদ শরীফ পড়লে, আমার নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়লে তোমার মহরানা আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন না? এই জন্যই তো আল্লাহর হাবিব বলেন, আমি শুরুতে বলেছিলাম যে আমার উপর 1 বার দুরূদ শরীফ পড়বে, যা আমার উপর 1 বার দুরূদ শরীফ পড়বে, তার যে পজিশন আছে, মর্যাদা আছে, 10 গুণ বাড়াই দিবে, 10টা গুনাহ ক্ষমা করবে এবং 10টা নেকি লেখা হবে, সুবহানাল্লাহ বলেন না? এই জন্য যেই মাত্র আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জান্নাতের মধ্যে ওই হাওয়া এবং আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তোমরা সমস্ত কিছু খাইতে পারবে, সমস্ত কিছু করতে পারবে, কিন্তু এই গাছটার নিকটে যাও না, ওই গাছের ফল তোমরা ভক্ষণ করিও না। এবার আদি পিতা আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ ঠিক আছে, ওই গাছের নিকট আমরা যাব না, ওই গাছের ফল আমরা ভক্ষণ করব না। এবার আদি পিতা আদম আলাইহিস সালাম আপনার অনেক লম্বা ইতিহাস, আসলেন, আসার পরে সুন্দরভাবে জান্নাতের মধ্যে চলাফেরা করতেছে। এবার শয়তান ইবলিসে
কল্পনা করতেছে তাদেরকে কিভাবে এই গন্ধম ফলটা খাওয়ানো যায়। এবার শয়তান আপনার জান্নাতের গেটের মধ্যে আসলেন, জান্নাতের ভিতরে ঢুকতে পারে না। কারণ কেন ঢুকতে পারে না? ইমানদার মুত্তাকিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার শয়তান আইসা আপনার গেটের মধ্যে দাঁড়ানো, সুযোগ খুঁজতেছে। এবার সুযোগ খোঁজার পরে দেখতেছে একটা ময়ূর আসতেছে। এবার ময়ূরকে ডাক দিয়া কয়, এ ময়ূর, আমি তোমাকে এমন একটা দোয়া শিখামু, এই দোয়াটা যদি তুমি পড়ো আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় তোমার জান্নাত থেকে বাহির করতে পারতো না। সুবহানাল্লাহ বলেন না? এটা কি আসলে শয়তানে বলছে? শয়তানে কি এই দোয়া শিক্ষা দিতে পারবে? এই জন্য ময়ূর অবিশ্বাস করছে। এখন কয়, আমাকে একটা শর্ত হলো, আমাকে তুমি জান্নাতে প্রবেশ করাইবা। কই প্রবেশ করাইবা? জান্নাতে। এবার ময়ূরের ডাক দিয়া কয়, না, আমি তো জান্নাতে প্রবেশ করাইতে পারবো না, আমি সাপকে ডেকে নিয়ে আসি, সাপের মুখের ভিতরে ঢুকে। এগুলো কিন্তু নতুন ইতিহাস। সাপের মুখের ভিতরে তুমি ঢুকবা, ঢুকার পরে তুমি জান্নাতে প্রবেশ করবা। এবার সাপকে আনলো। সাপকে বলতেছে, আমি এমন দোয়া তোমার শিখাইমু যে দোয়া করলে আল্লাহ জান্নাত থেকে বাহির করতে পারতো না। এই যে সাপের কিন্তু 70টা না 72টা আপনার ঠ্যাঙ্গা ছিল। 70টা কিতাবের মধ্যে আসছে, 70 থেকে 72টা ঠ্যাঙ্গা ছিল সাপের। এই সাপে বলতেছে, তো ঠিক আছে, আমার মুখের ভিতরে ঢুকো। মুখের ভিতর শয়তানকে নিছে। নেওয়ার পরে আপনার যেই জায়গাটার মধ্যে রাখছে গন্ধম গাছের নিচে রাখার পরে শয়তান এখানে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সাপ তাড়াতাড়ি চলে আসছে। যদি আল্লাহ দেখে তাহলে আল্লাহ সাপকে আপনার ধ্বংস করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শয়তানকে, দুষ্ট শয়তানকে, তুমি জান্নাতের মধ্যে ঢুকছো, এই জান্নাতের মধ্যে একমাত্র নেককার, আবেদা, সালেহা, কানেদা, জাহেদাদের ট্যাঙ্ক পড়বে, তুমি সাপের ট্যাঙ্ক পড়বে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাপগুলার ট্যাঙ্কগুলা খাইতে দিছে। এই জন্য সাপগুলা যখন জমিন দেওয়া যায়, আপনারা কি কোনোদিন ট্যাঙ্ক দেখছেন? সাপের ট্যাঙ্ক ছিল। এবার আপনার ওই সাপগুলা মুখের মধ্যে নিয়ে এই শয়তানকে রাখছে। আর হাওয়া আলাইহিস সালাম আসতেছে। আর শয়তান খুব নরমভাবে, ভদ্রভাবে হাওয়াকে বলতেছে, ও হাওয়া, আল্লাহ সমস্ত কিছু নিষেধ করেছে, তোমাদের এই সমস্ত কিছু খাওয়ার অর্ডার দিয়েছে, চলার অর্ডার দিয়েছে, এই গন্ধম ফলের কাছে কেন যাইতা না? অর্ডার দিছে না, তোমরা জানো নি? এবার হাওয়া কয়, না, আমরা তো জানি না। এবার শয়তানে বলতেছে, এই ফলটা যদি তোমরা ভক্ষণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় আর তোমাদেরকে জান্নাত থেকে বাহির করতে পারবে না। জবান খুলে কোন না নাউজুবিল্লাহ। এটা কার কথা? শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। দেখবেন নারীর কাছে এমন ভাবে বন্দী হয়ে যায়, এই নারীর কারণে আপনার ঘরের মা বাবাকেও আপনার বাহির করে দেয়। আছে না নাই? বর্তমানে আছে না নাই? আছে। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, আপনার একজন বিবি চলে গেলে 1000 জন বিবি দাঁড়ানো আছে, কিন্তু একজন মা, একজন বাবা চলে গেলে আর জীবন ও জিন্দিগি তো ওই মা বাবার মতো আপনি এইরকম দরদি কাউকে পাইবেন না। এই জন্য আদম আলাইহিস সালাম খাইলেন। খাওয়ার পরে আদম আলাইহিস সালাম একটা হেটকি দিয়ে খাইছে, গলার মধ্যে বান লেগে গেছে। হেটকি দিয়ে খাইছে, যে কারণে গলার মধ্যে বান লাগার কারণে দেখবেন আমাদের পুরুষের যারা আছে একটা কণ্ঠনালী বাহির হয়। কি বাহির হয়? কণ্ঠনালী বাহির হয়। আর মহিলাদের গলাটার দিক দিয়ে লক্ষ্য করবেন যে মহিলাটার গলা মিল থাকে। কি থাকে? এগুলো কিন্তু কিতাবের কথা। মিল থাকে। এই জন্য ওই হাওয়া আলাইহিস সালাম যে এক ডুবে খাইয়া লাইছিল, এই জন্য গলাটা মিল। আর আদম আলাইহিস সালাম যে হেটকি দিছিল, এই জন্য এই জায়গার মধ্যে ধরছিল, এই জন্য এই জায়গার মধ্যে একটা কণ্ঠনালী বাহির হয়। যে কারণে মহিলাদের কাছে যদি কোনো কথা বলেন, দেখবেন এই কথাটা আপনার বেশিক্ষণ রাখতে পারে না। এই কথাটা বেশিক্ষণ রাখতে পারে না। আপনার একজনে একজনের দ্বারা যাই হইব যে এই অমুকে এই করছে, তুই কিন্তু সাবধান করিস না, এই 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 করতে করতে আপনার সারা বাড়ি, আপনার বাড়ি ঘর যা আছে সবাই জন্য ভালা। কিন্তু পুরুষের কাছে যখন বলবেন কথাটা, তখন পুরুষে আপনার হইবার মন চাইলেও হয় না। কারণ কেন? এটা আদম আলাইহিস সালাম যে ওই আটকায় রাখছিল ফলটা, ওই কারণে আমরা কণ্ঠনালী দিয়া কথাগুলো আটকায় রাখি, অত সহজে বাহির করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি যে মূল আয়াত পড়েছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বানাইলাম, তোমরা ছিলা নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি অন্য কোনো কারণে না, একটা মাত্র কারণে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা মাত্র
কারণে বানিয়েছে, ওই কারণটা অন্য কোনো কারণ না। ওই কারণটা হলো একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি ইবাদত করার জন্য। জবান বন্ধ রাখবেন না, চিল্লায় করেন না সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদত বন্দেগীর জন্য। আর আজকে দেখেন, আমি ছোট মোটো একটা গবেষণা করে দেখলাম, বাসের সিট খালি নাই। সেদিন কিন্তু মারছি আপনার সাথে, আবার বাসের সিট খালি নাই, আপনার ট্রেনের সিট খালি নাই, আপনার লঞ্চের সিট খালি নাই, বাড়ির সিট খালি নাই, আপনার বিজনেসের সিট খালি নাই। একটা জায়গার সিট খালি, ওই জায়গাটা গবেষণা করে দেখলাম ওই জায়গাটা অন্য কোনো জায়গা না, ওই জায়গাটা আল্লাহর ঘর মসজিদ। ঠিক কিনা বলেন? এই জায়গাটা কি? আল্লাহর ঘর মসজিদ। কারণ কেন দেখেন, বাসের মধ্যে উঠলো কেঞ্জা কেঞ্জি করে দাঁড়ানো লাগে, ট্রেনের মধ্যে উঠলো কেঞ্জা কেঞ্জি করে বসন লাগে। সব জায়গার মধ্যে মানুষের অভাব নাই, এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে মানুষের অভাব। অথচ সব জায়গা হইল নিকৃষ্ট, আল্লাহর ঘর মসজিদ হইল আপনার উৎকৃষ্ট, অর্থাৎ জান্নাতের বাগান। ঠিক কিনা বলে? এই জন্য ওই আল্লাহর ঘর জান্নাতের বাগানের মধ্যে আমরা সময় দিতে চাই না। আসলে শুধু গড়ির কাঁটার দিকে তাকায়, কয়টা বাজে, কয়টার সময় জমাত আরম্ভ হইব, ও জোর ফেরে ভাই জোর কটার সময় আরম্ভ হইব। ঠিক কিনা বলেন? এই কথা বলি। মসজিদের মধ্যে আসলে তাড়াহুড়া, অথচ বাজারের মধ্যে গেলে টেবিল পর্দার ভাই এমন জোরে চাই, একটাই বাঁচতেছে না, দুইটাই বাঁচতেছে না, দিনের পর দিন হয়ে যেতেছি, আমরা লক্ষ্য নাই। ঠিক কিনা বলেন? অথচ আমার নবী বলেছেন, বাজারটা হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আমরা নিকৃষ্ট জায়গার মধ্যে সময় দেই, কিন্তু উত্তম জায়গার মধ্যে সময় দিতে রাজি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আচ্ছা আল্লাহর হাবিবের কি নামাজ পড়া প্রয়োজন ছিল? নবীগণ হইল মাসুম। নবীগণ কি? মাসুম। নবীগণের হইল মাসুম, তাদের নামাজ রয়ে কোনো কিছু দরকার নাই, তারা মাসুম। তবে নবীজি কেন নামাজ পড়েছেন, নবী কেন রোজা রাখছে, নবী কেন হজ করছে? একটা মাত্র কারণে, উম্মতের শিক্ষার কারণে। আমি নামাজ পড়লে উম্মত নামাজ পড়বে, আমি রোজা রাখলে উম্মত রোজা রাখবে। এই জন্য আমরা দেখা যায় এখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনার আসছে কিতাবের মধ্যে, যে হাদিসের মধ্যে আসছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি যে সমস্ত কাজকর্ম যা কিছু বলেছি, এই সমস্ত একটা যে অস্বীকার করবে সে কাফের। কয়টা? একটা যে অস্বীকার করবে সে কি? কাফের। আর যে সবগুলা মানবে তারা হলো মুমিন। এর মধ্যে আমার নবী বলছে, নামাজ পড়ার জন্য আমরা নামাজ পড়ি না, এর মানে কি তা দাঁড়ায় আমরা কাফের। ঠিক কিনা বলেন? আপনি দেখেন, আপনার দাড়িগুলো ছিল না, আস্তে আস্তে দাড়িগুলো উঠছে। আপনার এই কালো কালো দাড়ি ছিল, এই কালো কালো দাড়িগুলো আপনার সাদা পেকে গেছে। মনে রাখবেন, আপনার মরণের ঘন্টা আল্লাহ দিতেছে। ঠিক কিনা বলে? কারণ আজরাইল আলাইহিস সালাম আসার পরে বাবা কোনো ধরনের কোনো কফিয়ত চলবে না, কোনো ধরনের কোনো মাছ চলবে না। কারণ কেন না, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আসার পরে বলবে তোমার রূহটা নিয়ে যাব। যদি বলেন নামাজ বাকি আছে, আজরাইল বলবে সময় নাই, রোজা বাকি আছে, সময় নাই। সময় যা আল্লাহ দিছিল তুমি কর্ম করলা না কেন, ও সময়ে তোমার এখন সময় দেওয়া হবে না, তোমার জানটা নিয়ে যাওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং নবীর মহব্বত, আউলিয়া কেরামের সুহবত, মা বাবার খেদমত আমরা সবাই করতে চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? আর বিশেষ করে আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে পারি। কারণ কেন, লক্ষ্য করেন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ পাকের মেরাজ। আল্লাহর হাবিব যখন আপনার মেরাজের মধ্যে গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী বলেন, আল্লাহ আমি তো আসলাম, আপনি আল্লাহকে দেখলাম, আমার গুনাহগার উম্মত কি করবে? আল্লাহর হাবিবের এই কথা শুনে আল্লাহ বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, হে নবী আপনি যাইয়া বলে দিয়েন যে আপনার উম্মতদেরকে আসসালাতু মিরাজুল মুমিনিন, যদি তারা নামাজ আদায় করে, সালাত আদায় করে, সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি হবে, আমি আল্লাহর কদমটা তার মাথার মধ্যে রাখতে দেরি হবে না। এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের ইবাদত চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? কারা কারা চান হাতটা তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকটা কথা বলি, যারা হাত তুলছেন মনে করেন যে ওয়াদা হয়ে গেছে, যারা হাত তুলছেন মনে করেন যে ওয়াদা হয়ে গেছে। প্রতিদিন আমি তো প্রতি সপ্তাহেই বলি, আপনারা আবার বলবেন হুজুর তো প্রতি সপ্তাহে আমরা হাত তুলি, কিন্তু আপনারা কিন্তু জবাবদিহি করতে হবে। আমি যে এই জায়গার মধ্যে আপনাদের এলাকার মধ্যে থাকতেছি, খাইতেছি, আমার একটা হিসাব আছে, আমার কিন্তু হিসাব আছে। আল্লাহ বলবে তুই দে থাকছিলে, তুই দে খাইছিলে পড়ার বাড়ি, তুই আর কিটা শিক্ষা দিছ। তখন আমি তো হইতে পারবো আল্লাহ কোনো কিছু নাই। আল্লাহ অন্তপক্ষে মসজিদের মধ্যে হাত তোলাইয়া তওবা করে ইসলাম আল্লাহ সাথে নামাজ হয়, ও আইসে না তা আমি খেতে জানি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন ইমাম সাহেব কিন্তু এমনি হয়ে জায়গা না, ইমাম হইতে গেলে অনেকগুলা দিক নির্দেশনা আপনার মানা লাগে। যেমন আমি যখন সামনে খারই, কিছু কিছু মাসালা জানা দরকার। আমি কিন্তু আপনাদের আখেরাতটা নিয়ে সামনে খারই, আমি কিন্তু আপনাদের আখেরাতটা নিয়ে সামনে খারই। আমার নামাজ ভুল হইলে আপনাদের নামাজ ভুল, আর আপনাদের নামাজ ভুল হইলে আপনারা যদি জিগায় নামাজ দিয়ে ভুল হয়েছে, আপনারা বললেন আমরা হুজুরে জানি, আমরা জানি না, আমরা উনার পিছনে পড়ছি, তখন জবাবদিহিটা কেটার করতে হইব? আমার করতে হইব। এই জন্য যে এই জায়গার মধ্যে দাঁড়ায়, অনেকে কিন্তু ডরাইয়া ভয়ে এই জায়গার মধ্যে দাঁড়াইতে চায় না। কারণ কেন? এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা হলো জান্নাতের চাবি। এই জান্নাতের চাবি যদি ভেঙে যায়, চাবি যদি আপনার কাছে না থাকে, জান্নাতে প্রবেশ করবেন কিভাবে? এই জন্য আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে, আমরাকে যেন হেদায়েত দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।